আসসালামু আলাইকুম। নিপু লাইফস্টাইলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আজকের ব্লগটা রাত থেকে শুরু করেছি। মানহা এতটাই অসুস্থ হয়ে পড়েছে যে রাতে ঘুমাইতে পারতেছিলাম। 2টা 45 মিনিটে ওর জন্য পানি গরম করে ওকে দিয়েছি। সকালে তেমন রান্না বান্না ছিল না, যে রাত্রে মুরগি ছিল গরম করে নিয়েছি আর ভাত গরম করে নিয়েছি সকালে নাস্তা করার জন্য, কারণ রাত্রে ঘুম হয় নাই, খুবই খারাপ লাগতেছিল। আর কিছু সবজি আছিল, ওগুলো আমি গরম করে নিচ্ছি এখানে। এটা সবজি দিয়ে আমি শুটকি দিয়ে রান্না করেছিলাম, ওইটাই আজকে সকালে নাস্তার জন্য আয়োজন। নাস্তা শেষ করে আমার জন্য, মানহার নানুর জন্য আর মানহার জন্য ডিম বসিয়ে দিয়েছি এখানে। নাস্তা শেষ করে আমরা এটা খাবো, এই জন্য এই যে ডিমটা কিন্তু আমি এখানে নিয়েছি, যে মানহা তার বক্সে খাবে আর ওইখানে আমি আমার মা খাবো, এই জন্য দুই দিকে নিয়ে নিয়েছি। এখন এখানে আমি আম্মারটা দিয়ে দিচ্ছি, যে আম্মা খাবে, দিয়ে আসলাম। আসলে সকালে ব্যস্ততাটা সবচেয়ে বেশি থাকে আমার বাসায়, কারণ সকালবেলায় আমার কাজকর্মে হাত না দিলে সারাদিন কাজ যেন শেষই হয় না। আমি কিন্তু এখানে আমার খাবারটা নিয়ে নিয়েছি, সবাইকে খাইয়ে দিয়েছি। এখন আমি নিজের জন্য, নিজের তো বাঁচতে হবে তাই না। আমার বাসা আসলে আমি ছাড়া কেউই নেই যে আমাকে কেউ বলবে এসে। খাবার দাবার কমপ্লিট করে বাজার থেকে মাংস আনিয়েছি, এখানে 2 কেজি গরুর মাংস। এখন আমি দুপুরে রান্নার জন্য কেটে নেব, তাই একসাথে আমি পেঁয়াজগুলো নিয়ে নিয়েছি। আজকে কোনো আলু দেওয়া হবে না, জাস্ট গরুর মাংসটা পেঁয়াজ দিয়ে বোনা বোনা করা হবে। এখানে কিন্তু আমি মাংসগুলো ওয়াশ করে নিয়েছি, আদা রসুনের পেস্ট আর সকল মশলাগুলো আমি একসাথে নিয়ে নিয়েছি, যাতে রান্নার সুবিধার্থে আমার একসাথে নিলে ভালো হয় আর কি। আমি এখন আমার গ্যাস স্টোভটা অন করে দিচ্ছি। আজকে আমি হাঁড়িতে রান্না করব। আসলে এটার মধ্যে গরুর মাংসটা রান্না করলে আমার কাছে ভালো লাগে, আর এটার মধ্যে রান্না করে আমার পানি দেওয়ার প্রয়োজন পড়ে না একদমই। আমি কিন্তু এখানে তেল দিয়ে দিয়েছি, বেশ কিছু তেল দিয়ে দিয়েছি এখানে আমি। আর এখানে পেঁয়াজের সাথে তেজপাতাটা একসাথে আমি দিয়ে দিয়েছি। এই মাংসটা আসলে এইভাবে রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে। গরুর মাংসটা আজকে ঝাল ঝাল করে রান্না করব। অনেক দিন যাবত গরু মাংস খাওয়া হচ্ছে না, অ্যালার্জির প্রবলেম, খেতে ইচ্ছা করে বাট শরীরের সমস্যার কারণে খাওয়া হচ্ছে না। বাট অনেক দিন হয়ে গিয়েছে, মানহার বাবা গিয়েছে, খাওয়াই হয় না এরকমভাবে। বাট আজকে রান্না করব। আমি কিন্তু আমার পেঁয়াজ আর তেজপাতা এগুলো সব এখানে ভেজে নিচ্ছি একসাথে। যখন একটু হালকা বাদামি রঙের হয়ে আসবে তখন আমি আসলে এখানে সকল মশলাগুলো অ্যাড করব। আর এর আগে কিন্তু আমি লবণ দিয়ে দিচ্ছি একসাথে। আমি আর লবণ এখানে ইউজ করব না, যতটুকু লাগবে ওই পরিমাণ অনুযায়ী আমি পেঁয়াজটা ভাজার সময় দিয়ে দিচ্ছি। কারণ পেঁয়াজ ভাজার সময় তেলটা লবণটা দিয়ে দিলে হয় কি সুন্দরভাবে লবণের ব্যালেন্সটা আসে। আর আমি এখানে কিন্তু তেজপাতার সাথে দারচিনি, এলাচ, লং সকল যে মশলাগুলো ছিল দিয়েছি। আর এখন আদা রসুনের পেস্ট পরিমাণ মতো এখন দিয়ে একটু ভেজে নেব আর কি আমি। এই যে আমার কিন্তু এখানে দেওয়া হয়ে গিয়েছে, একটু হালকা করে ভেজে নিলে হয়ে যাবে। আর আমি কিন্তু আসলে আমার শরীরটাও কিন্তু আজকে অনেক খারাপ, মাথার যন্ত্রণা। কারণ মানহা সারা রাতি কাশি ছিল, ঠান্ডার পরিমাণটা বেড়ে গিয়েছে হঠাৎ, কারণ আজকে ঠান্ডাটা একটু বেশি লাগছে রাত্রেবেলা। আমার আসলে এই জন্য মাথাটা এত যন্ত্রণা করতেছিল। এখন যে আমি ভয়েস দিতেছি আমার খুবই খারাপ লাগছে, তারপরও যেহেতু রেগুলার প্রসেসিং সব কিছু তো করতেই হবে, কিছু করার নাই। এজন্য কালকে আমি একটা ভিডিও দিতে পারি নাই শরীর অসুস্থতার কারণে, তাই আজকে শ্যুটটা করে নিয়েছি। এখানে কিন্তু আমি পানি দিয়ে দিয়েছি, এখন ধনিয়া গুঁড়াটা দিব। আমি কিন্তু আজকের মাংসে 3 চামচের মতো ধনিয়া গুঁড়া ইউজ করেছি, কারণ গরুর মাংসে আমি একটু ধনিয়া গুঁড়াটা বেশি খাই। আর এখানে আমি
2 চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিব। আর হচ্ছে মরিচের ফাঁকিটা যতটুকু পরিমাণ ঝালটা খাই আর কি ওই রকমভাবে আমি দিয়ে নিচ্ছি, কারণ আজকে একটু ঝাল ঝালই করব। কারণ মানহা গরু মাংসটা অতটা পছন্দ করে না, তারপরে যদি খাই ধুয়ে দেওয়া যাবে। আর ও তো মাঝে মধ্যে এখন ঝাল খায়। এখানে কিন্তু বেশ কিছু মরিচ দিয়ে দিয়েছি, আমি এখন ভালোভাবে কষিয়ে নেব। এই যে দেখেন অনেকটাই কিন্তু এখানে তেলটা উঠে গিয়েছে। এখন আমি আরেকটা কষানি দিব এখানে, কারণ গরু মাংস 2টা কষানি না দিলে আমার ভালো লাগে না। এখন বেশি পানি দিব না, জাস্ট হালকা একটু পানি দিয়ে মাংসটা আমি কষিয়ে নিচ্ছি, মশলাটা কষিয়ে নিচ্ছি। এই যে আমার কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে, উপরে তেল বেশি উঠেছে, তখনই আমি গরু মাংসগুলো এখন দিয়ে দিব আর কি। এই যে দিয়ে দিচ্ছি। আজকের মাংসের সাথে কিন্তু আমি বেশ কিছু জিনিস অ্যাড করেছি, সেটা হচ্ছে কলিজা, হাড্ডি, চর্বি পরিমাণটা বেশি রেখেছি, কারণ কলিজা হাড্ডি একসাথে মিক্স করে দিলে আমার কুরবানি একটা ফিলিং আসে, খেতেও খুব ভালো লাগে। আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন, আসলেই কিন্তু অনেক টেস্ট হয়। এই যে আমি যে কলিজাটা দিয়েছি, সত্যি আজকে আমি যখন ভাত খেয়েছি আমার কাছে খুব মনে হচ্ছিল যে কোরবানির গোশত খাচ্ছি, ভালো লাগতেছিল। এইভাবে আমি মাঝে মধ্যে যখন মাংসটা আনি, কলিজা, সিনার মাংস, তারপর সলিড যে রানের মাংস একবারে মিক্স করে আমি আনি, যাতে আমার টেস্টটা ভালো আসে। আমার কিন্তু এই যে নাড়াচাড়া শেষ, মশলাটা গায়ে গায়ে লেগে গিয়েছে। এখন আমি এখানে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। আমার কিন্তু চুলার আঁচটা একদম লো হিটে দিয়েছি। এখান দিয়ে মাংসটা হতে থাক। এখানে কিন্তু আমার অনেকগুলো বাসন কোসন জমে গিয়েছে, এখন একটু আগে থেকে কয়েকটা মেজে রেখেছিলাম, এই ফাঁকে আমি এগুলো একটু সিঙ্কটা পরিষ্কার করে নেব আর কি, যাতে আর রান্নার পর কোনো ঝামেলা না থাকে। একবারে রান্না টান্না করে গোসল করে চলে আসব। এই যে আমার কিন্তু ধোয়া কমপ্লিট, এই যে নিট অ্যান্ড ক্লিন। আসলে কাজ জমিয়ে রাখলে সমস্যা হয়ে যায়, এজন্য আমি যতটুকু চেষ্টা করি সাথে সাথে সবগুলো কাজ কমপ্লিট করার। দেখেন এখানে কিন্তু আমি একটু পানিও দেই নাই, কত পানি উঠেছে, কি সুন্দর লাগতেছে দেখেন। আসলে ক্যামেরাতে কালারটা অতটা বোঝা যাচ্ছে না, বাট বাস্তবে কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছিল। আমি আবার ঢেকে দিব, আস্তে আস্তে হোক। আমি এখন কিন্তু আরও একটু চুলার আঁচটা এই যে কমিয়ে দিয়েছি, একদম লো হিটে আস্তে আস্তে হবে, যাতে মাংসটা নরম হয়ে যায়, খেতে ভালো লাগে। ওইখানে কিন্তু আমি একটু আর পানি ইউজ করব না। এই যে এখানে সালাদ তৈরি করব, এর জন্য আমি চলে আসলাম। বাজারে তো যাব না, বাজার তো করেই ফেলেছি, এর জন্য আমি ফ্রিজ থেকে বাজার করছি। এখান থেকে আমি এখন লেবু নেব। এই লেবুগুলো কিন্তু একদম গাছের, একদম পিওর, কোনো মেডিসিন নাই। আর হচ্ছে এখান থেকে আমি লাল লাল টমেটোগুলো বেছে নেব, যেগুলো পেকে গিয়েছে, ওইটা দিয়ে আমি আজকে সালাদটা তৈরি করে। দেখেন কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে। আমি কিন্তু এটা 2-3 দিন আগে কিনে ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখেন এটা কিন্তু আরও বেশি পাকা, দুইটাই হবে অনেক বড় বড়। আর হচ্ছে এখান থেকে আমি বেশ কিছু ধনিয়া পাতা নেব। আমার ধনিয়া পাতাগুলো কিন্তু 1 সপ্তাহ হয়ে গিয়েছে কিনেছি, দেখেন এখনো কি ফ্রেশ আছে, একদম টাটকা লাগতেছে, যেমন আমি বাজার থেকেই বাজার করে নিয়ে আসছি। এই যে আমার এখন সব কিছু নেওয়া কমপ্লিট। কাঁচামরিচ লাগবে কিছু, বাট কাঁচামরিচ শেষ পর্যায়ে। এখানে 3 থেকে 4টার মতো আছে, শুকিয়ে গিয়েছে, বা জাস্ট আমার কাজ চলে যাবে, সমস্যা নাই। এই যে নিয়ে নিলাম কাঁচামরিচ। এই যে অল কমপ্লিট, কাজ শেষ। আমার সালাদের জন্য সব কিছু নেওয়া হয়ে গিয়েছে, এখন এগুলো আমি ওয়াশ করে নেব। আসলে গরু মাংসের সাথে আপনার টমেটো সালাদটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আমার। এই যে এখানটাতে একটু নেড়ে দিচ্ছি, অনেকটাই কিন্তু হয়ে এসেছে, পানিটাও অনেকটা শুকিয়ে গিয়েছে। আমি কিন্তু আজকে গরুর মাংসে কোনো পানি দিইনি, জাস্ট মশলাটা যখন কষিয়েছি তখন যে পানিটা,
ওইটার উপরে আমি রান্নাটা করেছি। এভাবে খেয়ে দেখবেন, আসলে খুব ভালো লাগে। আমি কিন্তু এখন শসা মানে আমার বাসায় শসা ছিল না, বাট থাকলেও আমি দিতাম না, কারণ আজকে শুধু টমেটো সালাদটা করব। এর জন্য আমি সব কিছু ওয়াশ করে নিচ্ছি। এই যে লেবু, কাঁচামরিচ আর হচ্ছে টমেটো আর ধনিয়া পাতাগুলো আমি ওয়াশ করে একসাথে কেটে নিব আর কি। এইভাবে সব কেটে শুধু লবণ দিয়ে একটু লেবু চটকিয়ে আসলে, আর পেঁয়াজ, হ্যাঁ আমি এখানে কিন্তু লাল পেঁয়াজ ইউজ করেছি। লাল পেঁয়াজটা আসলে সালাদে খুবই ভালো লাগে। রান্না করতে করতে গিফট চলে এসেছে বড় ভাইয়ের বাসা থেকে। এখানে সবজি, কলিজা তরকারি পাঠিয়েছে, ওইটা একটু ক্লিক নিয়ে নিলাম। আমার মাংসটা হয়ে এসেছে, এজন্য আমি এখন জিরা ফাঁকিটা দিয়ে দেব। আর কোনো কাজ নাই, রান্না কমপ্লিট। গরু মাংস রান্নাটা কেমন হয়েছে দেখে কিন্তু ভালোই লাগছে, কিন্তু আমি কিন্তু খেয়ে আপনাদের সাথে ভয়েসটা দিচ্ছি। আসলেই মজা হয়েছে। আমি এখন এই সাইড দিয়ে টমেটোগুলো সালাদের জন্য কেটে নেব। এই যে আমার কিন্তু কাটা কমপ্লিট। খাওয়ার আগ দিয়ে শুধু সালাদটা বানিয়ে নিব। আগে থেকে বানিয়ে নিলে হয় কি, সালাদটা পানি ছেড়ে দেয় আর হচ্ছে লবণটা এক সাইড হয়ে যায়, তখন খেতে আর ভালো লাগে না। আমার কিন্তু এখানে ভাত বসিয়ে দিয়েছি। মানহা বলছিল মানহা ভাত খাবে, তার কিন্তু গলা ব্যথা, এখান থেকে গরম পানি খাচ্ছিল। আর নিয়ে নিলাম তার জন্য 2 পিস মাংস। সে গরুটা পছন্দ করে না, যে অল্প করে নিয়েছি। এই যে এখান থেকে কিন্তু আমাদের দুপুরের গরম ভাত, ধোয়া ওঠা গরম ভাত, সালাদ সালাদ কিন্তু আগেই বানিয়েছি, বাবা খেয়েছেন। আর এই যে এখান দিয়ে আমি আমার জন্য নিয়ে নিয়েছি। এখনও সব কাজ কমপ্লিট করে খাবো।